সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হলো পাথর নিক্ষেপে ধর্ষকদের এবং জিনাখোরদের শাস্তি হত্যা। এই হত্যার আইন কি কোরআনের বিস্তারিত বলা হয়েছে, না বাইবেল এবং হাদিসে রয়েছে? এই লেকচার থেকে আপনারা জানতে পারবেন যে আমাদের দেশে উলামায়ে কুফফারদের 150 জনের তালিকা রয়েছে এবং সাথে আরও অন্যান্যরাও রয়েছে যারা পাথর নিক্ষেপে ধর্ষকদের এবং জিনাখোরদের শাস্তি নিশ্চিত করার জন্য সরকারকে তারা নোটিশ দিয়েছে। আসুন আমরা একটু কোরআনের দৃষ্টিতে দেখি। রবে শান্তির পৃথিবীতে আপনি আমি মুমিন মুসলিম হলে আপনাকে আমাকে কোরআনের বিধান মানতে হবে। এর বিপরীত বিধানে যদি আমরা যাই তাহলে আমরা মুশরিকিনদের অন্তর্ভুক্ত হব। কোরআন জেনা এবং জেনার শাস্তি নিয়ে 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আর তোমরা জেনা ব্যভিচারের কাছেও যাবে না, কারণ সেটা বড়ই অশ্লীল এবং খারাপ পথ। এখন যদি কেউ যেয়ে বসে তাহলে যে শাস্তি আল্লাহ নিশ্চিত করেছেন 24 নম্বর সূরা আর-নূরের 2 নম্বর আয়াতে, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা ওয়ালা তাআখুযকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তা'iফাতুম মিনাল মুমিনিন। এখানে বলা হচ্ছে ব্যভিচারী ও ব্যভিচারিণী এদের প্রত্যেককে তোমরা ক্ষমতা প্রয়োগকারী যারা তাদেরকে আল্লাহ বলছেন 100 চাবুক মারবে। আর তোমরা যেন ওদের দুজনের উপরে আল্লাহ তাআলার বিধান সম্পর্কে কিছুমাত্র সদয় ভাব পোষণ না করো। যদি তোমরা আল্লাহ তাআলার উপর সত্যিকার দৃঢ় বিশ্বাসী মুমিন হয়ে থাকো আর আখিরাতে বিশ্বাসী যদি হয়ে থাকো, তাদের দুজনের এই শাস্তি যেন নিরাপত্তার আকাঙ্ক্ষী মুমিনদের একটি দল উপস্থিতভাবে দেখে। এ হচ্ছে ব্যভিচার এবং ব্যভিচারিণী এদের শাস্তি। এরপরে কি করতে হবে? এদের দুজনকে বিয়ে দিয়ে দিতে হবে। 24 নম্বর সূরা নূরের 3 নম্বর আয়াতে বলা হচ্ছে, আযানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা ওয়া যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। ব্যভিচারী পুরুষ শুধু ব্যভিচারিণী কিংবা কোনো মুশরিক নারীকে বিয়ে করবে, আর ব্যভিচারিণী শুধু ব্যভিচারী অথবা মুশরিক পুরুষকে বিয়ে করবে। মুমিনদের জন্য এদেরকে হারাম করা হয়েছে। তাহলে আমরা বুঝলাম, কেউ যদি ব্যভিচার করে তো ব্যভিচার এবং ব্যভিচারিণীদের শাস্তি কি? প্রথমে তো এই লাইনই যেতেই আল্লাহ নিষেধ করেছেন। কেউ গেল, ধরা খেলে, 4 জন সাক্ষী পাওয়া গেলে এখন এদেরকে 100 চাবুক মারবে। তারপরে এদেরকে বিয়ে দিয়ে দিতে হবে। সম্প্রতিকালে দেশে মানে আজ 2025 সালে নতুন বাংলাদেশে নারী এবং শিশু নির্যাতনে, নারী হয়রানি, ধর্ষণ অধিক পরিমাণে বেড়ে গেছে। ধর্ষণ শুধু অপরাধী নয়, মানবতার বিরুদ্ধে চরম আঘাত এবং সমাজের নৈতিক অবক্ষয়ের ভয়াবহ চিত্র বলে মন্তব্য করেছে দেশের মৌলবী সমাজ। নারী শিশু ধর্ষণ ও বিচার না পাওয়ায় এর প্রতিবাদে 10 মার্চ 2025 এক বিবৃতিতে দেশের 150 জন কোরআন অজানা হুজুরদের মন্তব্য হলো, তারা চান যে এই যে সমাজে কর্মকাণ্ড হয়ে চলেছে, তারা বলছেন যে আমাদের সমাজে যে নির্মম এবং বর্বরচিত ঘটনাগুলো ঘটেই চলেছে তা মানবতা এবং নৈতিকতার মৌলিক ভিত্তিকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা দেখেছি আয়না ঘরে রোজার মধ্যে পর্দানসীন নারীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। লক্ষ্মীপুরের রামগতিতে ধর্ষণের শিকার 16 বছরের কিশোরী বিচার না পেয়ে আত্মহত্যা করেছে। মাগুরায় একটি নির্দোষ 8 বছরের শিশু নির্মমভাবে ধর্ষণের শিকার হয়ে পরিশেষে মৃত্যুবরণ করেছে।
এগুলো শুধু একটি অপরাধ নয়, মানবতার বিরুদ্ধে চরম আঘাত এবং আমাদের সমাজের নৈতিক অবক্ষয়ের এক ভয়াবহ চিত্র। মুসলমানদের ধর্মের দৃষ্টিতে ধর্ষণ একটি জঘন্যতম অপরাধ, যা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সমাজের শান্তি এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। এই ঘটনা শুধু বর্তমান সমাজকে কলুষিত করছে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ভয়ঙ্কর দৃষ্টান্ত তৈরি করছে। ভবিষ্যতে যাতে এমন দৃষ্ট অপরাধ করার সাহস না পায়, একই সঙ্গে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে ধর্ষণের বিরুদ্ধে যথাযোগ্য আইনগত ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা দরকার, তারা জানিয়েছে। তারা বলে, আমরা বিশ্বাস করি শুধু শান্তি আনার জন্য এই ধর্ষণের শাস্তি এমন হতে হবে যে সবাই যেন এটি মনে রাখে। তার জন্য হুজুররা বলছেন, দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করছি যে সুকৌশলে আমাদের সমাজে পশ্চিমা অপসংস্কৃতির বিস্তার ঘটানো হচ্ছে, যা আমাদের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের জন্য এক মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মোহাম্মদ মুহিম ওরফে মোহনা নামক এক রূপান্তরকামী ব্যক্তিকে অদম্য নারী পুরস্কার দেওয়াকে নারীদের প্রকৃত মর্যাদাকে হেয় প্রতিপন্ন করা এবং সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে উপহাস করা হয়েছে বলেও অভিযোগ করেন এই ধর্মের 150 জন হুজুরেরা। তারা বলেন, একজন জন্মগত পুরুষকে নারীর স্বীকৃতি দেওয়া এবং নারীদের জন্য নির্ধারিত পুরস্কার প্রদান করা নারীত্বের প্রতি চরম অবমাননাকর। এটিকে আমাদের ধর্মীয় মূল্যবোধ ও পারিবারিক কাঠামোর উপর সরাসরি আঘাত হিসেবে বিবেচনা করছে। বিকৃত যৌন মতাদর্শের নর্মালাইজেশনের প্রচেষ্টা বিদ্যমান অবস্থাকে আরও প্রকট করবে। পরকীয়ায় জড়ালে পাথর নিক্ষেপে হত্যার আইন করার ব্যাপারে অপু বিশ্বাস তিনিও কিনা বলেছেন এই 150 জন উলামায়ে কুফফারদের সাথে তাল মিলিয়ে। তিনি বলেছেন, সুপার পাওয়ার পেলে পরকীয়া চিরতরে বন্ধ করার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। সঞ্চালক অপু বিশ্বাসের কাছে জানতে চান, আপনাকে সুপার পাওয়ার দেওয়া হলে কি করবেন? জবাবে এই নায়িকা বলেন, পরকীয়াটা বন্ধ করব, এমন আইন জারি করব যে 10 জনের সামনে পাথর নিক্ষেপ করে মারা হয়। এখন এদেশের ছোট কন্যা শিশুর সাথে ধর্ষণ করার কারণে আমাদের যশোরের কবির বিন সামাদ সহ অনেকেই তারা চায় এই ধর্ষণের শাস্তি হোক মাটিতে পুঁতে পাথর মেরে শেষ করে দেওয়ার মাধ্যম দিয়ে। তাহলে এই নাট্যকার কবির বিন সামাদের কথাতে বোঝা যাচ্ছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, এই স্বঘোষিত নবী দাবিদার, ইনি কিন্তু 6 বছরের কন্যাকে বিয়ে করেছিলেন, 9 বছরে তাকে ধর্ষণ করেছিলেন। তো আয়েশার সাথে বিয়ে করার পর ইতিহাসের লোকটি 9 বছরে তাকে ধর্ষণ করার কারণে তাকেও মাটিতে পুঁতে পাথর মেরে শেষ করা উচিত ছিল। যশোরের কবির বিন সামাদ ও তার গংদের ফতোয়া অনুযায়ী। মনে রাখবেন, এদের ফতোয়া কোরআন বিরোধী। আর 150 জন যে পাথর মেরে হত্যা করার কথা বলেছে, আপনারা এই ভিডিওর লিঙ্কে যে দেখতে পাবেন তাদের নামগুলি, যদিও অনেক লম্বা হয়ে যাবে আমি যদি বলতে যাই। এবং আপনারা যখন ডিসক্রিমিনেশনে দেখবেন তখন পেয়ে যাবেন এই 150 জন এরা উলামায়ে কুফফার কিভাবে। ধর্ষকদের শাস্তি মাটিতে পুঁতে পাথর মেরে শেষ করে দেওয়ার কথা কোরআনে নেই, আছে ইহুদি খ্রিস্টানদের বাইবেলে, আছে মুসলমান শিয়া সুন্নি সালাফিদের হাদিসে। বাইবেলে 5:3-7 যোহনের ইঞ্জিলের মধ্যে একটা সংযোজিত গল্প, সংযোজনের আরেকটা নমুনা খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে প্রচলিত
অতি প্রসিদ্ধ একটা ইঞ্জিলীয় গল্প, যে গল্পে যিশু একজন ব্যভিচারী মহিলাকে রক্ষা করেন। যোহনের সমাচারের 7ম অধ্যায়ের 53 শ্লোক এবং 8ম অধ্যায়ের 1 থেকে 11 শ্লোক পর্যন্ত 12টা শ্লোক এই গল্প বর্ণিত রয়েছে। এতে বলা হয়েছে, একজন মহিলা ব্যভিচারের অপরাধে ধৃত হলে তখন তাকে টোরা নির্দেশিত শাস্তি হিসাবে পাথর মেরে হত্যা করার জন্য আনা হয়। যিশু সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, আপনাদের মধ্যে যিনি কোনো পাপ করেননি তিনি প্রথম তাকে পাথর মারুন। এ কথা শুনে আশেত্য ইহুদি ধর্মগুরু ও ছোট বড় সকলেই চলে যায়। পরে যিশু মহিলাকে উপদেশ দিয়ে ছেড়ে দেন। পাথর মেরে শেষ করা নিয়ে মুসলমানদের যখন আরব ও মোহাম্মদের হাদিসে আমরা দেখি, সেখানে বলে, যা রবের কোরআনে নেই। কারণ রবের কোরআনে থাকলে মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত থাকত। বিবাহিতদের শাস্তি প্রস্তারাঘাতে হত্যা করা। হাদিসে এসেছে, 2 জন লোক মোহাম্মদের কাছে এসে বিবাদে লিপ্ত হয়। তাদের একজন বলে, আপনি আমাদের মাঝে আল্লাহ তাআলার কিতাব দিয়ে ফয়সালা করে দিন। অপরজন, যে তাদের মধ্যে তুলনামূলকভাবে জ্ঞানী ছিল, সে বলল, হ্যাঁ হে মোহাম্মদ, এটাই করুন। আপনি আমাদের মাঝে ফয়সালা করে দিন এবং আমাকে কথা বলার অনুমতি দিন। মোহাম্মদ বললেন, বলো। লোকটি বলল, আমার ছেলে এ লোকের কাজ করত। তারপর সে তার স্ত্রীর সাথে ব্যভিচার করে বসে। লোকেরা আমাকে বলল যে আমার ছেলের উপর পাথর মেরে হত্যা করার হুকুম রয়েছে। তখন আমি 100 ছাগল ও একটি দাসীর বিনিময়ে আমার ছেলেকে ছাড়িয়ে আনি। তারপর আমি জ্ঞানীদের জিজ্ঞেস করলে তারা বলল যে আমার সন্তানের উপর 100 বেত্রাঘাত এবং 1 বছরের দেশান্তর রয়েছে। পাথর মেরে হত্যা তো তার স্ত্রীর উপরই। তখন মোহাম্মদ বললেন, তোমার ছাগল ও দাসী তোমার কাছে ফেরত যাবে। তারপরে তিনি তার ছেলেকে 100 বেত্রাঘাত এবং 1 বছরের দেশান্তরের শাস্তি দিলেন এবং উনাইশকে বললেন, এ দ্বিতীয় ব্যক্তির স্ত্রীর নিকট যাও, যদি সে স্বীকারোক্তি দেয় তবে তাকে পাথর মেরে হত্যা করো। পরে মহিলা স্বীকারোক্তি করলে পাথর মেরে হত্যা করা হয়। বুখারীর 6633 হাদিসে রয়েছে, 6634 হাদিসে রয়েছে, মুসলিমের 1697, 1698 এই হাদিসগুলি তার প্রমাণ। মনে রাখবেন, কোরআন এই ধরনের কথা কখনো বলে না। অনুরূপভাবে এই মুসলমান সমাজের ইতিহাস বলছে, ওমর মোহাম্মদের মেম্বারে উপবিষ্ট অবস্থায় বললেন, আল্লাহ তাআলা সত্যসহ মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে প্রেরণ করেন এবং তার প্রতি কিতাব নাজিল করেন। কিতাবে যেসব বিষয় নাজিল করা হয় তার মধ্যে প্রস্তারাঘাতে হত্যার বিধানও ছিল, যা আমরা পাঠ করেছি, স্মরণ রেখেছি এবং হৃদয়ঙ্গম করেছি। অতঃপর প্রফেট মোহাম্মদ প্রস্তারাঘাতে হত্যা করেছেন এবং তারপরে আমরাও করেছি। মনে রাখবেন, এটি খলিফা ওমর বলছে। এখন আমি আশঙ্কা করছি যে সময়ের চাকা আবর্তিত হওয়ার পর কেউ একথা বলতে না শুরু করে যে আমরা প্রস্তারাঘাতে হত্যার বিধান আল্লাহ তাআলার কিতাবে পাইনি। ফলে সে একটি দ্বীনি কর্তব্য পরিত্যাগ করার কারণে পথভ্রষ্ট হয়ে যাবে, যা আল্লাহ তাআলা নাজিল করেছেন। মনে রেখো, প্রস্তারাঘাতে হত্যার বিধান আল্লাহ তাআলার কিতাবে সত্য এবং বিবাহিত পুরুষ ও নারীর প্রতি প্রযোজ্য। যদি ব্যভিচারের শরিয়তসম্মত সাক্ষ্য প্রমাণ উপস্থিত হয় অথবা গর্ভ ও স্বীকারোক্তি পাওয়া যায়, তাহলে এটি করতে হবে। বুখারী 6829, মুসলিম 1691 এই হাদিসে রয়েছে। এখন চিন্তা করে দেখুন, যারা কোরআনের বিপক্ষে বাইবেল এবং আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর হাদিসকে প্রাধান্য দিবে, তারা কোরআনের চলমান আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মুহাম্মদ রসুলের এই আয়াতের বিপক্ষে যাবে। এবার শুনুন আল কোরআন কি বলে, যেটি আমরা মুমিন এবং মুসলিম আমাদেরকে মানতে হবে। কোনোভাবেও আমরা কোরআন বিরোধী তাগুতের কাছে ফয়সালা নিতে যেতে পারবো না। 4 নম্বর সূরা নিসার 60 নম্বর আয়াতে তার নিষেধাজ্ঞা রয়েছে। সেখানে বলা হচ্ছে,
আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাক্কামু ইলা তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। তুমি কি তাদেরকে দেখোনি যারা দাবি করছে তোমার কাছে যা নাজিল হয়েছে আর তোমার আগে থেকে যা নাজিল হয়ে আসছে এসবে তারা আস্থাবান, অথচ আল্লাহ বলছেন মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত করে তারা নিজেদের সমস্যাদি নিয়ে যায় তাগুতের কোরআন বিরোধী আইনের কাছে সমাধানের জন্য, কিন্তু তা যে অমান্য করার জন্যই কোরআন দ্বারা হুকুম দেওয়া হয়েছে। আসলে শয়তান নিজ চাহিদা মতে ওদেরকে বিভ্রান্ত করে দূরে সরিয়ে নিয়ে যাবে। এবার আসুন আমরা 4 নম্বর সূরা নিসার 15 নম্বর আয়াত থেকে জানব, কারোর স্ত্রী যদি কুকর্ম করে বসে তাহলে তাকে কি করতে হবে, শাস্তি কি। ওয়াল্লাতি ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম ফাস্তাশিদু আলাইহিন্না আরবাআতা মিনকুম ফাইন শাহিদু ফামসিকুহুন্না ফিল বুয়ুত হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মাউতু আও ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবিলা। তোমাদের স্ত্রীদের মধ্যে যদি কেউ অপকর্ম করে বসে তাহলে তাদের জন্য তোমাদের মধ্য থেকে 4 জন সাক্ষী আনবে। তারা যদি সাক্ষী দেয় তাহলে তাদেরকে ঘরগুলোর মধ্যে আটকে রাখবে যে পর্যন্ত মৃত্যু এসে তাদেরকে তুলে না নেয়, কিংবা তাদের জন্য আল্লাহ অন্য কোনো ব্যবস্থা না করেন। এ হচ্ছে শাস্তি। 4 নম্বর সূরা নিসার 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসিমা। অবশ্যই তোমার কাছে লিখিত আল কিতাব আমি তো সঠিকভাবে নাজিল করেছি যেন তুমি লোকদের মধ্যে ঠিক সেই অনুসারে মীমাংসা করে দিতে পারো। আল্লাহ যা কিছু তোমাকে বলে দিয়েছেন তুমি বিশ্বাসঘাতকদের পক্ষ নিয়ে তর্ক করবে না। তো আমি আমাদের দেশের 150 জন প্লাস বিশ্বাসঘাতক উলামায়ে কুফফার যারা, এদের পক্ষে কখনো যেতে পারবো না। এরা কোরআন বিরোধী, তাই এরা শাস্তি চায়। একটি নারী বিয়ে হয়েছে, তারপরে ধরা পড়েছে, তাকে পাথর মেরে শেষ করার কথা কোরআন বলছে না। এই নারীকে আল্লাহ কি বলছেন, 4 নম্বর সূরা আন-নিসার 64 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইذনিল্লাহ ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আর আমি বার্তাবাহক রাসূলদের কাউকে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী ছাড়া অন্য কোনো জিনিসের আনুগত করার জন্য প্রেরণ করি না। মানুষেরা যখন নিজেদের উপর জুলুম করে বসে, মনে রাখবেন নিজেদের উপরে মানুষেরা জুলুম করে বসে, এবং এদের ব্যাপারে আল্লাহ বলছেন তখন যদি তারা তোমার কাছে হাজির হয় তারপরে আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে থাকে, আর বিশেষ বার্তাবাহক রাসূলও তাদেরকে মাফ করার জন্য ফরিয়াদ করে, তাহলে তারা আল্লাহ তাআলাকে তওবা কবুলকারী দয়াময় রূপেই পাবে। কোথায় পাচ্ছেন আপনারা এই পাথর মেরে শেষ করে দেওয়ার কথা? এরপরেও আমরা 7 নম্বর সূরা আল আরাফের 23 নম্বর আয়াতে দেখি, সেখানে আল্লাহ শিক্ষা দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা দুজন বলে, হে আমাদের রব, আমরা তো নিজেদের উপরেই জুলুম করেছি, এখন আপনি যদি আমাদেরকে মাগফিরাত, ক্ষমা এবং দয়া না করেন তাহলে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এখন যদি কেউ ধর্ষণ করে তার শাস্তি নিয়ে যারা বলছে যে তাদেরকে পাথর মেরে শেষ করে দিতে হবে, তো কোরআনের দৃষ্টিতে ধর্ষকের শাস্তি তার নুনু কর্তন করে দেওয়া। যে কোনো দেশের আইন শৃঙ্খলার অবনতি ধর্ষণের কারণ, এটি জানতে হবে। আর 5 দশকের বাংলাদেশের ইতিহাস আমরা দেখি, সেখানে কোনো আইন প্রয়োগ করা হয়নি। বড় লোকেরা সবসময় আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে গেছে, আর ছোটরা সেই মাকড়সার জালের মতো আটকে গেছে। মানে গরিব লোকদের উপরে আইন, বড় লোকদের জন্য এই দেশে কোনো আইন নেই। তো আইন ধর্ষকের জন্য নয়, বরং ধর্ষকের বিরুদ্ধে হওয়া উচিত। প্রচলিত আইন অনুযায়ী এমন কোনো কঠোর শাস্তি নিশ্চিত হয় না যা অন্য ধর্ষকদের মনে ভয় ঢুকিয়ে দিবে। সেজন্যই শাস্তি এমন হওয়া উচিত যে করবে সে যেন বেঁচে থাকলেও ট্রমায় থাকে, আর তাকে দেখে যেন যারা এই মন মানসিকতায় তারাও সভ্য হয়ে চলতে পারে।
আর এর জন্য কোরআন আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। অগণিত ছাত্রকে বলাৎকার করার কারণে দেশব্যাপী এই কওমি মাদ্রাসা বা অন্যান্য মাদ্রাসা সহ আমরা জানি শিক্ষক একের পর এক, মুহতামিম একের পর এক গ্রেফতার হয়। আবার গ্রেফতার যখন এরা হয়, বিশেষ করে রমজানে যখন ধরা খেলো, এদের কাছে জিজ্ঞেস করার পরে এরাই বলছে যে আমরা ধর্ষণ করিনি বা আমরা বলাৎকার করিনি, আমরা পাছা মারিনি, এটি শয়তান আমাদের দিয়ে করিয়েছে। তাহলে বোঝা গেল এই হুজুর সমাজই সবচেয়ে বড় শয়তান। আবার এরাই কিন্তু বলে যে শয়তানকে বেঁধে রাখে রমজান মাসে শিকল দিয়ে, তাহলে বড় শয়তান এই হুজুর সমাজ। আর এদেরকেই যদি আমরা আলবার্ট আইনস্টাইনের সেই কথাটি একটু চিন্তা করি, এদেশে সত্যিই সেই কথাটি প্রযোজ্য যে তিনি বলেছেন একটি পরমাণুর চেয়ে একটি কুসংস্কার ভাঙা অনেক কঠিন। তো 24 নম্বর সূরা আর নূরের যখন আমরা 32 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আর তোমাদের মধ্যে যারা আয়ামা তথা বিধবা, বিপত্তিক, স্ত্রী ছাড়া পুরুষ এবং স্বামী ছাড়া নারী রয়েছে তাদেরকে বিয়ে দিয়ে দাও, এবং তোমাদের কাজের ছেলে ও মেয়েদের মধ্যে যারা সংশোধনের কাজ করে তাদেরকেও, যদিও তারা গরিব হোক না কেন, আল্লাহ নিজের ফজল তথা সাহায্য সম্পদ দিয়ে তাদেরকে ধনী বানিয়ে দেবেন। আসলে আল্লাহ তাআলা যে বিপুল সমৃদ্ধির অধিকারী ও মহাজ্ঞানী। এই বিয়ের সিস্টেম যদি চালু করা যায় তাহলে বিশ্বাস করেন এই ধর্ষণের রাস্তাগুলি একেবারে বন্ধ হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে তো বিয়ের সিস্টেম নেই, আছে জিনা করার সিস্টেম, আছে ধর্ষণের, এবং সব পথগুলি খুলে দেওয়া, শুধু বিয়ের পথকে কঠিন করে রেখেছে। 24 নম্বর সূরা নূরে 33 নম্বর আয়াত থেকে আমরা জানবো এই ধর্ষণের জন্য কিছু লোক আছে, তারা এটি করেই চলেছে। আল্লাহ বলেন, ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি ওয়াল্লাযীনা ইয়াবতাগুনাল কিতাবা মিম্মা মালাকাত আইমানুকুম ফাকাতিবুহুম ইন আলিমতুম ফিহিম খায়রা ওয়া আতুহুম মিম্মা লিল্লাহিল্লাযী আতাকুম ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদনা তাহাসসুনান লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া ওয়া মা ইউকরিহুন্না ফাইন্নাল্লাহা মিন বাদি ইকরাহিহিন্না গফুরুর রহিম। আর যারা সংযমী হয়েছে, বিয়ের খরচপত্রের ব্যবস্থা করতে যারা অপারগ, যতক্ষণ না আল্লাহ তাদেরকে নিজের সাহায্য সামগ্রী হতে সামর্থ্যবান করেন, আর যারা তোমাদের ডান হাতের দখলে রয়েছে তারা যদি মাল সম্পদ আদায়ের শর্তে মুক্তিপত্র লিখে নিতে হয়, তাহলে আল্লাহ বলছেন তোমরা তাদেরকে লিখে দাও যদি তোমরা বুঝতে পারো যে এতে তাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। তাদেরকে তোমরা সেই ধনসম্পদ হতে কিছু টাকা পয়সা দিয়ে দাও। আল্লাহ যা তোমাদেরকে দান করেছে না, তোমরা বিদ্রোহ করে ধর্ষণের জন্য জোর চালাবে না। বিদ্রোহের জন্য আপনি জোর চালাবেন, এটাকে ধর্ষণ বলে। পার্থিব আনন্দ লাভের জন্য তোমাদের কাজের ছেলে মেয়েদের মধ্যে যারা সংযমী থাকতে চায়, এর পরেও যে কেউ তাদের উপরে জোর জবরদস্তি করবে, তাদের উপরে এই জোর চালানোর পর অবশ্যই আল্লাহ মাজলুমের উপর বড়ই ক্ষমাশীল এবং দয়াময় হবেন। এখন এদের শাস্তি কি? নুনু কর্তন করে দিতে হবে। এর কারণ 5 নম্বর সূরা আল মাইদার 38 আয়াতে আল্লাহ বলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। যে কেউ চুরি করবে, চাই সে পুরুষ কিংবা নারী হোক, তোমরা তাদের চুরির হাতকে কর্তন করে দিবে। এ হচ্ছে তাদের প্রতিদান আল্লাহ তাআলার কাছ থেকে আদর্শ দণ্ড হিসেবে, যা তারা অর্জন করেছে তারই প্রতিফল হিসেবে। আর আল্লাহ হলেন মহাসম্মানিত ও মহাবৈজ্ঞানিক। তো এই আয়াতের শিক্ষা কি? যে কোনো চোরের শাস্তি হলো চোরের চুরির হাতকে কর্তন করে দেওয়া। এখন চোর যদি টাকা পয়সা চুরি করে, যেমন আমাদের দেশের রিজার্ভ চুরি করেছে, তো এদেশের রিজার্ভ চোরদের থেকে রিজার্ভ ফেরত আনাই হলো চোরের চুরির হাত কর্তন করে দেওয়া। আবার কেউ ইজ্জত লোটে বা ইজ্জত চুরি করে, ধর্ষণ করতে যেয়ে তো একটি ছেলে কি করে, একটি মেয়ের ইজ্জত লোটে, পক্ষান্তরে এর বিপরীত হয়। তো বাংলাদেশে বেশিরভাগ কোরআন বিরোধী মানুষই আসলে ধর্ষণের সাজা, মৃত্যুদণ্ড করা হোক,
এরকমটি চাচ্ছেন, সাথে 150 জন উলামায়ে কুফার। তো গণমাধ্যমের সংবাদপত্রে জানা যাচ্ছে যে বাংলাদেশ সরকার ধর্ষণের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করার কথা ভাবছে। আর বলা হচ্ছে ব্যাপক গণদাবির মুখে সরকার এরকম সংশোধনীয় উদ্যোগ নেওয়ার জন্য চেষ্টা সাধনা করে চলেছে। ফেসবুকে সবাই যেভাবে ঝাঁপিয়ে পড়ে আর যেভাবে তারা স্ট্যাটাস দেওয়া শুরু করেছে, ধর্ষণকারীর ক্রসফায়ার চাইছে, মৃত্যুর দণ্ড চাচ্ছে, চামড়া ছিলে লবণ লাগিয়ে দেওয়ার কথা ভাবছে, এমনটি ভেবে থাকলেও আপনিও নিতান্তই ভুল করছেন, কারণ এটি কোরআন বিরোধী ফয়সালা। একজন ছেলে যখন একটি মেয়ের ইজ্জত লুটে নিবে তখন কারণটা কেটে দিতে হবে, আর সেটি তার নুনু কর্তন, চিরকালের জন্য নুনুকে নিস্তেজ করে দিতে হবে, লিঙ্গকে নিস্তেজ করে দিতে হবে, অথবা তাকে চিরকালের জন্য আপনি জেলে বন্দি করে রাখতে পারেন। তো আজকের বাংলাদেশের অবস্থা, নতুন বাংলাদেশে মূল দৃশ্যটা যদি এরকমভাবে দেখা যায়, এখনও বাংলাদেশে ধর্ষণের ঘটনা এলাকায় প্রচার হলে স্থানীয় যে সালিশ রয়েছে, সালিশে ধর্ষককে 20টি জুতার বাড়ি এবং কোথাও 100টি জুতার বাড়ি, আবার 10,000 টাকা জরিমানা করা হয়, আবার ভিকটিমকে দেওয়া হয় বাজে মেয়ের তকমা। এটি হচ্ছে নোংরা সমাজের বিচার ব্যবস্থা, যেটি কোরআন বিরোধী। এখনও আমাদের সমাজে সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে ভিকটিমকে, মানে ধর্ষকের সাথে বিয়ে দেওয়াটাই সমাধান। এটিও সমাধান না। এখনও যৌন নির্যাতনের ঘটনায় দুষ্টু ছেলেরা, বেটা ছেলেরা একটু আধটু এরকম করেই। তুমি মেয়ে মানুষ, নিজে সামলাতে পারো না, সামলিয়ে চলতে পারো না, এই মর্মে প্রতিক্রিয়া দেখানো হয়। মানে সমাজ চলে যায় এই নারীর বিরুদ্ধে, এই মেয়ের বিরুদ্ধে। তো যে হুজুরা ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করা হোক এই মর্মে দাবি জানাচ্ছেন, তিনি কয়েকদিন পরে অন্য একটি ঘটনায় ফেসবুকে স্ট্যাটাস কি দিবেন? ভালো মেয়েরা রেপ হয় না, ধর্ষণের জন্য নারীর পোশাকই দায়ী, ধর্ষণের বেশিরভাগ ঘটনাই মিথ্যা। পাসামারা, বলৎকার ও ধর্ষণের মতো অপরাধটি করার সময় দেশের আইনের বইয়ে সাজা কতটুকু আছে বা নেই তা নিয়ে তারা মোটেই চিন্তা করে না। প্রায় 90% ক্ষেত্রেই এই অনুমানই সত্য হয়। এর কারণ হচ্ছে আমাদের দেশ পুরুষ শাসিত এবং মৌলবী শাসিত, আর এই দুর্নীতিবাজ পলিটিশিয়ান শাসিত দেশ। তাই কেউ যদি পাছা মারে বা ইজ্জতের চুরির জন্য ধর্ষকের শাস্তি দিতে চায়, তাহলে নুনুকে, লিঙ্গকে নিস্তেজ করে দেওয়া হলো ইজ্জত চোরের কারণ কেটে দেওয়া শাস্তি। যাবজ্জীবন কারাদণ্ড দিলেও হবে, মৃত্যুদণ্ড দেওয়া যাবে না কোনোভাবেও, পাথর মেরেও শেষ করা যাবে না কোনোভাবেও। এসব মানুষের এলোপাতাড়ি এবং ভ্রান্ত চিন্তাধারা, যা আমাদের দেশের হুজুরদের কাছে কোরআনের জ্ঞান না থাকার কারণে জাতি শুনেই চলেছে। খুনের শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু ধর্ষণের শাস্তি ও মৃত্যুদণ্ড এটি তো কোরআন বিরোধী। অনেক ক্ষেত্রে জেনার মতো ধর্ষণের অপরাধটি বেশিরভাগ ক্ষেত্রেই নির্জনে, লোকচক্ষুর আড়ালে হয়। চাচাতো ভাই বা পাড়ার কোনো পাড়াতো ভাই, চাচা, ফুফা, ক্লাসমেট, কাজের মেয়ে, কলিগ, অর্থাৎ পরিচিতদের সাথে এই কাজগুলি সবচেয়ে বেশি হয়। তো বেশিরভাগ ধর্ষকেরাই ধর্ষণ করার সময় ধরে নেয় যে ভিকটিম নিশ্চয়ই এই ঘটনাটি কাউকে জানাবে না এবং নালিশও করবে না। এ কারণেই জেনা, ব্যভিচার বা এই ধর্মের খড় মাদ্রাসাতে পাছা মারা, বলৎকার এবং ধর্ষণের মতো অপরাধটি করার সময় দেশের আইনের বইয়ে সাজা কতটুকু আছে বা নেই তা নিয়ে এরা মোটেই চিন্তা করে না। আর প্রায় 90% ক্ষেত্রেই এই অনুমানই সত্য হয়। অ্যাসিড নিক্ষেপের শাস্তি আমরা দেখি। আল্লাহ বলছেন যে অ্যাসিড নিক্ষেপের শাস্তি হলো সমপরিমাণ অ্যাসিড নিক্ষেপ অথবা ক্ষতিপূরণ নিয়ে মাফ করে দেওয়া। এখানে আল্লাহ বলছেন 42 নম্বর সূরা আশ-শুরা এর 40 নম্বর আয়াতে, ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিথলুহা,
ফামান আফা ও আসলাহা ফাআজরুহু আলাল্লাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। অন্যায়ের প্রতিশোধ ঠিক ততটুকুই, কিন্তু যে কেউ মাফ করে দেবে, আপোষ করবে, তার পারিশ্রমিক তো আল্লাহ তাআলার উপরেই রয়েছে। নিশ্চয় আল্লাহ অপরাধী জালিমদেরকে মোটেই ভালোবাসেন না। তা আপনি অ্যাসিড নিক্ষেপ করছেন, পক্ষান্তরে গভর্নমেন্ট কি করবে? যার উপরে ঘটানো হয়েছে সে অ্যাসিড নিক্ষেপ করে দেবে, অথবা সমঝোতায় এসে ক্ষতিপূরণ নেবে। ধর্ষণ পুরুষের অনিবার্য জৈবিক চাহিদা কিন্তু না। তাই যদি হতো তাহলে পৃথিবীর সকল পুরুষই ধর্ষক হয়ে উঠতেন। কিন্তু বাস্তবে আমরা দেখি যে কেউ কেউ ধর্ষক হয়ে ওঠে, সকলেই কিন্তু না। এটা অনিবার্য জৈবিক চাহিদা নয় বলে এটা দমন করা সম্ভব। ধর্ষণ পুরুষের অনিবার্য জৈবিক চাহিদা কখনো ছিল না। তাই যদি হতো তাহলে পৃথিবীর সকল পুরুষই এই কাজ করত, কিন্তু কেউ কেউ করে। এদেশের লোকেরা ধর্ষণের ঘটনায় ভিকটিমকেই দোষারোপ করে, ভিকটিমকেই খারাপ মেয়ের তকমা দেয়। আবার ভালো মেয়েরা রেপড হয় না এটাও বলে। গায়ে আঘাতের ক্ষত বা জোড়াজড়ির দাগ না থাকলেও তা ধর্ষণ না এটাও বলে। মেয়েদের না মানে আসলে ধর্ষণের প্রচুর মিথ্যা মামলা নারীরা দায়ের করে। ধর্ষণের জন্য নারীর পোশাককেও দায়ী করা, কিংবা নালিশ জানালে দেখা যায় বিপুল সংখ্যক জাজমেন্টাল জনতা উল্টো ভিকটিমকে ঘটনার জন্য দায়ী করে। আমাদের দেশে যে প্রচার বিভাগ রয়েছে, যে মিডিয়াগুলি রয়েছে, একবারেই নুনুকর্তনের বিধান যখন দেখানো হবে, অথবা চিরকাল তাকে জেলে বন্দি করে দেওয়া হবে, নুনুকে নিস্তেজ করে দেওয়া হবে, তো বিশ্বাস করেন কেউ করবে না ধর্ষণ। তো ভ্রান্ত ধারণাগুলোর প্রভাবে অনেকেই ধর্ষকের পক্ষে অনেক যুক্তি খুঁজে পান, কারণ দেশটি হচ্ছে পুরুষ শাসিত দেশ। কতক ক্ষেত্রে ভিকটিমকে অবিশ্বাস করা হয়। রেপিস্ট এবং ভিকটিম সম্পর্কে এরকম ডাহা ভ্রান্ত ধারণাগুলো অনেক বিচারক, আইনজীবী, তদন্তকারী, পুলিশ, ডাক্তার, সাক্ষী প্রমুখ যারা ধর্ষণের ঘটনায় বিচার প্রক্রিয়ার সাথে সরাসরি জড়িত, তাদের মধ্যেও দেখা যায়। ফলশ্রুতিতে কি হয়? প্রথম ধর্ষণ ও যৌন নিগ্রহের ঘটনায় ভিকটিম অভিযোগই দায়ের করেন না, কিংবা মামলা করলেও তাকে পদে পদে এইসব ভুল ধারণাগুলোর সাথেও লড়াই করতে হয়। অধিকাংশ ক্ষেত্রে ভিকটিম তার অভিযোগ প্রমাণে ব্যর্থ হন। নারীরা পর্দা করেন না বলেই ধর্ষণ হয়, এটি উলামায়ে কুফফারদের এক অংশ তারা তাদের ভাষণে বা মাহফিলে বলে থাকেন। আবার অনেকে বলেন আবু তহা আদনানের মতো ধর্ষণের জন্য দায়ী নারীর পোশাক। এটা সম্পূর্ণ ভ্রান্ত এবং জঘন্য একটি ধারণা। এই রকম বক্তব্যের মাধ্যমে প্রকারান্তরে ভিকটিমকে ধর্ষণের জন্য দায়ী করা হয় আমাদের এই ছোট্ট বাংলাদেশে। এই ধারণা বহুভাবে প্রচালিত থাকার কারণে ধর্ষণের শিকার যে কোনো নারী বিচার চাইতে গিয়ে নিজেই আসামির কাঠগড়ায় ওঠে। সমাজে আমরা এগুলি দেখতে তো পাই। জোরপূর্বক সেক্স বা যৌন কর্ম করা হলোই, মনে রাখবেন, জোরপূর্বক সেক্স বা যৌনকর্ম যদি কেউ করে সেটা হচ্ছে ধর্ষণ, যা আমাদের দেশের কাজের মেয়েদের সাথেও করে, আবার আরব দেশগুলিতে খুব বেশি চলে। যৌন কর্মের সময় ভিকটিম যদি শারীরিকভাবে আহত না হন, বা ভিকটিমকে যদি মারধর করা না হয়, বা ভিকটিম যদি ভীষণভাবে প্রতিরোধ বা বাধা না দেন, তাহলে সেটা ধর্ষণ নয় অনেকের দৃষ্টিতে। প্রকৃত সত্যটা কি? ধর্ষণের ক্ষেত্রে জোরাজোরি বা আঘাতের যে ক্ষত থাকতে হবে, এটি সবসময় থাকে না। অনেক সময় অসম ক্ষমতার সম্পর্কে চাইলেও বাধা দেওয়া যায় না। এছাড়াও আক্রান্ত হবার সময় বেশিরভাগ ভিকটিমরাই বিবশ হয়ে যান, বিধায় অসম্মতি থাকা সত্ত্বেও শারীরিকভাবে বাধা দিতে পারেন না। আর এই ধারণার কারণেই ধর্ষণের শিকার যেই ভিকটিমের গায়ে আঘাতের চিহ্ন নেই, সে নালিশ জানাতে নিরুৎসাহিত হয়।
তার মনে হয় তার অভিযোগ হয়তো কেউ বিশ্বাস করবে না, কারণ তার শরীরে আঘাতের চিহ্ন নেই। ইভটিজিং করলে আসলে অনেক মেয়েই মনে মনে খুশি হয়, এটা ভ্রান্ত ধারণা। এটা কেবল পুরুষের বিকৃত কল্পনা, যা আমাদের দেশে দেখা যায় বা অন্যান্য দেশগুলিতেও রয়েছে। মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রেই মুখে না বললেও আসলে তাদের সম্মতি থাকে। সম্মতি থাকলেও সেনালিপনা করে মেয়েরা না বলে, এটাও পুরুষের বিকৃত কল্পনা। অপরাধবোধের হাত থেকে বাঁচার জন্য পুরুষেরা এমনটি ভেবে নেয়, কারণ তাদের মাথা খারাপ। মেয়েরা যদি কারোর সাথে ঘুরতে যায় বা কারো গাড়িতে ওঠে বা কারোর সাথে ডিনারে যায় বা কারো বাসায় যায় বা সিনেমা দেখতে যায় বা কিছুটা সুসম্পর্ক যদি কারোর সাথে থাকে, তাহলে ধরে নিতে হবে সে আসলে সেক্সের জন্য সম্মতি দিয়েছিল। না হলে সে কোনোভাবেও এই পুরুষের সাথে যাবে কেন? কনসেন্ট বা সম্মতি ছাড়া সেক্স মানেই ধর্ষণ, এটি আপনাদের সকলকে জেনে রাখতে হবে। মেয়ে যদি নিজেই মদ্যপান করে, তাহলে নিশ্চয় মেয়েটা সেক্সের জন্য সম্মতি দেয়। একসাথে বসে মদ খাওয়া মানে সেক্সের জন্য সম্মতি প্রদান করা। অনেক নারী গোপনে গোপনে আসলে রেপ হতে চায়, এটাও পুরুষের বিকৃত কল্পনা। পৃথিবীর কোনো নারী ধর্ষিত হতে চায় না। সম্মতিহীন সেক্স মানেই ধর্ষণ, এটি আমাদের জেনে রাখতে হবে। ধর্ষণ আগাগোড়াই যেভাবেই হোক না কেন যৌন অপরাধ। ধর্ষকেরা আসলে তাদের যৌন উত্তেজনা সামলাতে না পেরে বা সামাল দিতে না পেরে ধর্ষণ করে, এবং নিশ্চয় মেয়েটা ধর্ষককে যৌন সুড়সুড়ি দিয়েছিল, বিদায় ধর্ষক তার নিয়ন্ত্রণ হারিয়েছিল। এ ধরনের কথাও নাই। ধর্ষণের ক্ষেত্রে কখন একটি নারী এ ধরনের কর্ম করতেই পারে না। ধর্ষণের একটা প্রমাণ মাল্টিভেশন, যদিও সেক্স, কিন্তু আদতে ধর্ষকেরা যৌন আনন্দের জন্য কিন্তু অধিক ক্ষেত্রে ধর্ষণ করে না। তারা মূলত নিজেদের পাওয়ারফুল ফিল করার জন্য বা ভিকটিমের সাফারিং ও হিউমিলিয়েশন উপভোগ করার জন্য ধর্ষণ করেন। ধর্ষকেরা যৌন উত্তেজনা সামাল দিতে না পেরে ধর্ষণ করে এমনও কিন্তু নয়। আমাদের দেশে তো ধর্ষণ করে বড় বড় কোটিপতিরা এই নারীদেরকে বা এই মেয়েদেরকে মেরেও ফেলেছে। আনবীরের ঘটনা আমরা সবাই জানি। একবার যদি কোনো মেয়ে কোনো পুরুষের সাথে সেক্স করে, তাহলে পরবর্তীতেও সে নিশ্চিত সম্মতি দিয়েছিল, অর্থাৎ যার সাথে আগে সম্মতিতে সেক্স করা হয়েছে সে নিশ্চয় পরের বারও আবার যাই হোক ধর্ষণ করেনি। এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। একই ব্যক্তির সাথেও প্রত্যেকবারের প্রত্যেকটা যৌনকর্মের জন্য পৃথক এবং স্বাধীন সম্মতি, এটি নোংরা সমাজে আবশ্যক। যারা আসলে ধর্ষণের শিকার হয়েছে তারা সাথে সাথেই ভীষণ কান্নাকাটি করার কথা, এটি অনেকে ভাবেন। সাথে সাথে পুলিশের কাছে যাওয়ার কথা, এটিও ভাবেন অনেকে। যারা বেশ কিছুদিন পর অভিযোগ করেছে তারা আসলে মিথ্যা বলছে। ঘটনার পরপর কোথায় ছিলেন? না, অনেক কারণেই তৎক্ষণাৎ অভিযোগ করার কথা ভাবা যায় না। এছাড়া আঘাতের প্রতিক্রিয়া ব্যক্তিভেদে ভিন্ন হয়। অনেক রেপ ভিকটিমই কান্নাকাটি করতেই পারে না। অনেক গরিব মেয়েরা পারে না। ধনী বা সফল বা সুদর্শন বা উচ্চশিক্ষিত পুরুষেরা ধর্ষণ করেন না। ধর্ষকেরা বেশিরভাগই লো লাইফ সাইকোপ্যাথ হয়, যদিও ব্যতিক্রমও আমরা দেখতে পাই। কিন্তু এটা ভুল ধারণা যে শুধু গরিবরাই করবে, বড় লোকেরাও করে। যে কোনো পুরুষই ধর্ষক হয়ে উঠতে পারে। সফল বা সুদর্শন হলেই কেউ রেপ করবে না, ব্যাপারটা এমন নয়। র্যাপিস্টরা মানসিক রোগী নন, তারা অপরাধী। কিন্তু আমরা মানসিক রোগী মনে করি। ধর্ষণ এবং যৌন নির্যাতনের প্রকৃত কারণ অনুসন্ধানে এবং ধর্ষণ প্রতিরোধে কার্যকর সুপারিশ প্রদান সক্ষম একটি বিশেষজ্ঞ ও স্বাধীন কমিশন, যাদের প্রত্যেকটা সুপারিশ সরকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। সেই কমিশনে থাকবে কে? শিক্ষাবিদ, সমাজবিজ্ঞানী, আইনজীবী, বিচারক, পুলিশের প্রতিনিধি, অপরাধ বিজ্ঞানী এবং ক্রিমিনোলজিস্ট থাকবে। সরকারি দল ও বিরোধী দলের সংসদ সদস্য, জেন্ডার বিশেষজ্ঞ, আইন মন্ত্রণালয়ের লোক,
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোক, শিক্ষা মন্ত্রণালয়ের, স্বাস্থ্য মন্ত্রণালয়ের, তথ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবে। মৌলবীরা বলেই উঠল আর আপনি মাটিতে পুঁতে তাদেরকে পাথর মেরে শেষ করে দিবেন, সেটি না। এছাড়াও অন্যান্য স্টেক হোল্ডাররাও থাকবে। আর শিশুদেরকে শিখাতে হবে যেন গুড টাচ এবং ব্যাড টাচের পার্থক্য তারা বোঝে। স্কুলের পুস্তকে শেখানো হবে, ক্লাসরুমে শেখানো হবে। স্নেহের স্পর্শ এবং যৌন স্পর্শের মধ্যকার পার্থক্য বুঝতে যেন পারে, এরকম শিক্ষণীয় বিষয়বস্তু পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের দেশে আমরা দেখেছি রমজান মাসে জামাতের প্রধান ডাক্তার শফিকুর রহমান যাকে তাকে যেভাবে চুমু খাচ্ছে, তাতে দর্শকরা খুব লজ্জা পাচ্ছে। যখন এই ধরনের আইন করা হবে, যদিও এদেশের এই কাজে শক্তিশালী পুরুষতন্ত্র বা মোল্লাতন্ত্র নারাজ হতে পারে, তো এদের নারাজ দেখলে তো হবে না, রব্বানি বিধান দেখতে হবে। সরকার জঙ্গি দমন করতে চায়, মাদক দমনও করতে চায়, দুর্নীতি দমনও করতে চায়, ধর্ষণ এবং যৌন অপরাধও দমন করতে চায়, আবার আন্তরিকভাবেই চায়। কিন্তু জুৎসই উপায়ে এগুলো দমন করার উপর উপায় কি? দুর্নীতিবাজদের, মাদক কারবারির, জঙ্গি সন্ত্রাসীর এবং সেক্সুয়াল অফেন্ডারদের সাজা নিশ্চিত করতে হবে। সেই সাজাটা যদি রব্বানি বিধান মতে না হয়, তাহলে বিচার বিভাগ তো আমাদের দেশে গণতন্ত্রের বিচার বিভাগ, আবার যে দেশে সমাজতন্ত্রের, মোল্লাদের তন্ত্রের, আবার রাজতন্ত্রের রয়েছে, সেখানে যাবতীয় কার্পণ্য করা হয়। কারণ রব্বানি সিস্টেমকে কেউ মানতে চায় না, তাই সবাই ধর্ষকের শাস্তি, তাই মৃত্যুদণ্ড। আমি আমার সারা জীবনে এরকম একজন নারীকেও দেখিনি যে তার জীবনে কোনো না কোনোভাবে ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার হতে হয়নি। কোনো না কোনোভাবে যার সাথে কথা বলি, যদি একটু আদর দিয়ে বলা হয়, তাদের কথা শুনলে কান্না আসে। বিভিন্ন কারণেই খুনের অপরাধে জড়িত হয়ে যেতে হয়, বিভিন্ন কারণে খুনের। একজন খুনি হয়তো যাকে খুন করা দরকার, তাকে খুন করা গেলে বাকি জীবনে তার আর খুন করার দরকার মনে করে না। কিন্তু একজন ধর্ষক ঘুরিয়ে ফিরিয়ে বারবারই ধর্ষণ করবে, ধর্ষণ করার চেষ্টা করবে, যৌন নির্যাতনের মতো অপরাধ ঘটাতে থাকবেই। সন্তানদের তো পড়ানো যায় না যে তাদের স্কুলে দেওয়ার রাস্তাতে ছেলেরা আই লাভ ইউ বলে। আর আই লাভ ইউ মানে কি? যে আমি তোমার সাথে কুকর্ম করতে চাই। তো যৌন নির্যাতনের মতো অপরাধ ঘটাতেই থাকবে প্রতিনিয়তে। আমি আগাগোড়ায় বিশ্বাস করি পরিবর্তনে নেতৃত্ব দিতে হবে সরকারকে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি বলতে চাই, একবার অন্তত ন্যায় বিচার করে দেখান, দেখবেন শেষ হয়ে যাবে এটি। সরকারের উচিত হবে জনতুষ্টিবাদী কোনো নগদ কিন্তু অকার্যকর সমাধানের দিকে না গিয়ে সমস্যার মূলে আঘাত করা, যেটি কোরআন বলে। আল কোরআন দীর্ঘমেয়াদী এবং টেকসই যে সমাধান দিয়েছে, সেই পথে আসা। সরকারকে এখন তার অগ্রাধিকার দেওয়াকে ঠিক করতে হবে। আর এসব কিছুই না করে আমরা যদি লোকরঞ্জনবাদী সমাধানের দিকে যাই, কেবলমাত্র ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড করে দিই, তাতে লাভের চেয়ে ক্ষতি হবে বেশি। আশা করি বুঝতে পেরেছেন। কোরআনের বিধান যদি আপনি আমি মেনে চলি, সেটি আমাদের জীবনে আলোর পথ দেখাবে। আর যদি উলামায়ে কুফফারদের পিছনে যাই, তাতে আমাদের কোরআনের বিধান থেকে সরিয়ে নেবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পথে থাকার এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়্যিন দ্বারা সত্যায়িত করা আয়াতের উপর আমল করা তৌফিক দান করুন।